25শে ডিসেম্বর বড়দিন যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করি। তো এই ভিডিওটা নিয়েই আমি আসছি। নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি চলে এলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে তো বছরের শেষ দিন, তো সবাইকে শুভকামনা জানাচ্ছি। আবার বছরের কালকে প্রথম দিন পড়বে 1 জানুয়ারি, তার জন্য অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখলাম। সবার 1 জানুয়ারি থেকে পুরো বছর খুব ভালো কাটুক, সেটাই চাইছি। তো চলো, লাস্টের দিন আজকে আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো 25শে ডিসেম্বরের দিন। 25শে ডিসেম্বরের এই ভিডিওটা আজকে কমপ্লিট করে দিয়ে আমি একদম কালকে থেকে নতুন করে নতুন রূপে আবার ভিডিও শুরু করব। তো চলো, কথা না বাড়িয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে। প্রতি বছরই তো বালুরঘাটে আমরা দেখি আমাদের মাহিনগর চার্চে যাই, তো গঙ্গারামপুর বহুদিন থেকে যাওয়া হয় না। আর গঙ্গারামপুরে তো তোমরা জানো ওখানে বানঘর আছে, জায়গাটা খুব ভালো, ঘোরার জায়গা আছে। তারপরে ওখানে বানরাজা ছিল, মানে এরকম নিয়ে খুব 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 সুন্দর আর কি ঘোরার জন্য। তো সেই জন্য আমি বাবান রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম বানঘর আর চার্চ ঘুরতে। তো যাওয়ার পথে বাবানের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা গঙ্গারামপুরে নেমে একটু কিছু টিফিন করে নিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম চার্চের উদ্দেশ্যে। আর গঙ্গারামপুর তোমরা যখন যাবে, বাস স্ট্যান্ড থেকে সামনে এগিয়ে গিয়ে যেখানে আমাদের ওই মানে ফোয়ারাটা আর কি লাগানো আছে, একদম হাই রোড থেকে ঠিক ডান দিকে ঢুকে গেল বানঘর। তো যেতেই ওখানে স্বস্তি লোক লজ আছে, তার ডান দিক দিয়ে আমরা ঢুকে যাব। কিছুটা দূর গিয়ে আমরা রবীন্দ্র ভবন পাবো। রবীন্দ্র ভবনটাকেও ক্রস করে সোজা গিয়ে হাতের ডান দিকে বানঘর। আর এই বানঘরের হিস্ট্রি তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো বানঘরে না, অ্যাকচুয়ালি আমরা যখন ছোটো ছিলাম, আমার বাবার বাড়ি তো গঙ্গারামপুরেই, তো তখন না আমাদের পিকনিক করতে দিত। কিন্তু এখন আর পিকনিক করতে দেয় না, যেহেতু ওটা পুরো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। কারণ ওখানে খনন কার্য করে অনেক কিছু পাওয়া যাচ্ছে বলে ওখানে ঢুকতে মানে পিকনিক করতে আর কি অ্যালাউ করে না। নর্মাল যাওয়া যায়, ছবি টবি তোলা, সারাদিন গিয়ে ঘুরে আসা যাবে। তো সেইভাবেই সারাদিনের মতো বেরিয়ে গেছিলাম। এবার চলো, কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আর ওখানে গিয়ে কিন্তু একটা দারুণ মজা হয়েছে। বানঘরে গিয়ে কিন্তু আমাদের পুষ্পা 2 এর সাথে দেখা হয়ে গেছে। একজন ভাই আর কি ভিডিও বানাচ্ছিল, সেজেগুজে এসেছিল, তো তার সাথে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর ওখানে গিয়ে না জানতে পারলাম অনেকেই আমার ভিডিও দেখে। আর যখন চার্চে ঢুকছিলাম তখন 2-3 জন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরাও আমার ভিডিও দেখে। তো ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো পুরোপুরি সারাদিনটা আমরা গঙ্গারামপুরে কাটিয়েই সন্ধ্যাবেলা বালুরঘাটে ফিরেও একটু ঘুরে টুরে তারপরে বাড়িতে ঢুকলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা দেখতে থাকো। पुष्पराज हूँ मैं, पुष्पराज ये वन वाला पार्ट का है। पुष्पराज हूँ मैं, पुष्पराज साला झुकेगा नहीं। रियल फान আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, রিয়েল ফান লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গাইস, তোমাদের জন্য এগুলো করছি, তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য, তোমাদেরকে সুস্থ রাখার জন্য। আর দেখো, বাবানও এখানে এসে এতটাই আনন্দ করছে, ও তো বারে সেই উঁচু ইটের ঢিপিগুলোর ওপরে উঠে যাচ্ছে আর ওখান থেকে লাফ দিচ্ছে। তারপরে সারাদিন তো বাড়িতে আটকে থাকে। তো যাই হোক, ওখানে গিয়ে পুরোপুরি রিল্যাক্স করে ঘুরেছে। ওখানে গিয়ে ওরও 2-1 জন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো আর কি। ও তাদের সাথে কিছুক্ষণ গল্প করছিল। তারপরে অনেকক্ষণ ছিল আর কি, ওখান থেকে তো আসতেই যাচ্ছিল না। বলছে খুব ভালো লাগছে মা জায়গাটা দেখতে। আর পুরোনো দিনের যে মানে গল্পগুলো শুনছিল, যে বানরাজা ছিল, ওখানে উষাহরণ হয়েছিল বলে সেই জায়গাটার নাম উষাহরণও অনেকে বলে আর কি, মানে বানঘরের নাম কিন্তু উষাহরণও বলে। তো যাই হোক, এইসবও পুরোনো দিনের ইতিহাসগুলো শুনছিল, শুনে নাকি ওর খুব ভালো লাগছিল। তো দেখো তোমরা, এই জন্য এখন বেরিয়ে যেতে হচ্ছে, কারণ প্রায় 4টা বেজে পার হয়ে গেছে আর কি। তো সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা গঙ্গারামপুর চার্চে। তো চার্চে খানিকক্ষণ থেকে আমরা চলে যাব বালুরঘাটে। তো চলো, গঙ্গারামপুরের চার্চটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর একদিন আসবো শীতের মধ্যে, ইচ্ছে রইলো আসার, এসে একটু ঘুরবো এখানে।
জঙ্গল দিয়ে ঢুকছিলাম, আমার এই যে আমার এক বান্ধবীর সাথে বহু বছর পর দেখা হলো, খুব মজা হচ্ছে। যাক, তাহলে ভালো আছিস? আচ্ছা, চলো তাহলে এবার আগায়। তো এই দেখো, এখানে ভাইগুলোর সাথে দেখা হয়ে গেছে, ওদের সাথে গল্প করছিলাম। ওরাও নাকি আমার ভিডিও দেখে, বলছে দিদিভাই খুব ভালো লাগে দেখতে। তো তোমার বাড়ি কোথায়, সব কিছু গল্প করছিল। আমি তখন এই 4টে পিলারকে ওনারা কলা গাছ হিসেবে রাখতো আর কি। তো চলো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এর অনেক রহস্য বা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটা আমিও অনেকটাই জানি না, তবে তোমরা অনেকেই জানতে পারো। চলো আমি চেষ্টা করছি তোমাদেরকে শেয়ার করার। এই যে দেখো বাবা, এখানে না যে সময় বান রাজার আমল ছিল আর কি, সেই সময় এই যে 4টে পিলার চারদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে পিলারই না 4টে কলা গাছ রূপে আর কি সাক্ষী থাকতো। তো সেখানে যে যাদের বিয়ে হতো আর কি বান রাজার সময়, এই 4টে পিলারই মানে 4টে পিলারের মাঝখানে বিয়ে হতো। আমাদের যেরকম কলা গাছ পুঁতে হয়, তো এই 4টে পিলারই সেই জন্য বলা হয় কলা গাছ রূপে পূজিত হয়। আর এই 4টে পিলার যারা যারা নাকি ধরতে পারবে তাদের ভাগ্যটা নাকি খুব ভালো। এটা কিন্তু আমার শোনা কথা, আমি সঠিক জানি না, কিন্তু আমি তো পুরোপুরি ধরতে পারিনি সবগুলো। তবে বাবাই মনে হয় 1 থেকে 2টো ধরতে পেরেছে, সবাই পারে না। যাদের অরিজিনালি ভাগ্য ভালো হয় তারা সবগুলোই ধরতে পারে। তো চলো এটা তোমরা দেখো। আমি যেখানে যাচ্ছি এটাই হলো মেন চার্চ আর কি, গঙ্গারামপুর শিববাড়ি এলাকাতে অবস্থিত। তো এই চার্চে এখন আমি ঢুকছি, আর চার্চে ঢুকতেই সামনের দিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চার্চের ভেতরে ঢুকে গিয়ে আমি মোমবাতি কিন্তু নিয়ে যিশু বাবার উদ্দেশ্যে জ্বালিয়ে দিয়েছি। তারপরে প্রণাম টনাম করে নিয়ে আমরা চলে গেছিলাম একটুখানি মেলার ভেতরে। মেলাতে গিয়ে একটু কেক টেক কিছু কেনাকাটা করলাম, করে আমরা ওখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে বেরিয়ে চলে এলাম বালুরঘাটে।
প্রচন্ড গরম। তো বাবানের বাবাই বলছে একটু কিছু খাবে, বাইরে বেরিয়ে এলাম। তো চলো, তোমাদের বাড়ি কোথায় ভাই? বাড়ি কোথায়? ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমরা সব কৃষ্ণ থেকে বেরিয়ে গেছি, এখানে প্রচুর মেলা। বাবা কোথায় চলে গেল? বাবা কোন? মা এটা স্কুলে টিফিন নিয়ে যাবে। কত করে এটা? কি নিচ্ছিস? কেক আমার হাতে দিল, কে দিল জানি না, বাবার না বাবাই। তো এত করে তো খাচ্ছে, এই যে বাবার বলে দিয়েছে, ও খাচ্ছে না, আমাকে দিয়েছে, বাবাই খাচ্ছে। তো চলো কেকটা আগে খাই, তারপরে। তো যাই হোক, দেখো আমাদের মানে এখন 5টা 5:30 বাজে, আমাদের গঙ্গারামপুর পুরোপুরি ভ্রমণ কমপ্লিট হলো। আমরা এখন আবার বালুরঘাটের দিকে ফিরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক।